আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওই এবার তো আমি নির্বাচনে ক্যান্ডিডেট শুনেছেন মনে হয়, আচ্ছা, না? আচ্ছা, আচ্ছা। তো সকল প্রার্থীরা তো ধরেন যে ওই সিলেটের বিভিন্ন জায়গায় মাঝারে গিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করে, কারণ আমার তো এত দূরে যাওয়া সম্ভব না, সময়ও নাই। আর আপনি যেহেতু এলাকায় বিশিষ্ট একজন হুজুর আছেন, ভাবছিলাম যে আপনাকে দিয়ে দোয়ার মাধ্যম দিয়ে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করতে চাই। না সেটা তো ভালো, দোয়ার জন্য তো মসজিদে আসবেন, সেখানে অনেক লোক থাকবে, সবাইকে নিয়ে একসাথে মুনাজাত হবে, আরো সুন্দর হয় না? আসলে হয়েছে কি, মসজিদে খুব একটা যাওয়া হয় না, তারপরে কিন্তু পেয়ে গেলাম, তাহলে এখান থেকে দোয়াটা এখানে দোয়া করে দেবো রাস্তার উপরে? ওই ইয়া করে দিস, হ্যাঁ ব্যবস্থা করে দেবে। আচ্ছা তাহলে এখানে করবো জি, না? জি। ঠিক আছে তাহলে করে ফেলি। দোয়া ধরেন, হ্যাঁ মুনাজাত দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া মাবুদ, সামনে জাতীয় ইলেকশন আল্লাহ, এই জাতীয় নির্বাচনে বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করে আল্লাহ, কোন সাদাবাজ দান্দাবাজ যেন ক্ষমতায় না আসতে পারে আল্লাহ, তুমি সেই তৌফিক দান করে দাও। হুজুর, হুজুর, এগুলো বলার দরকার নেই, অন্য দোয়া করেন, এগুলো বলার দরকার নেই, এগুলো বলবো না, না? এগুলো দরকার নাই তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যারা মদ গাঁজা ফেন্সিডিল ইয়াবা নিয়ে পড়ে থাকে, নারী নিয়ে পড়ে থাকে, দেশের অর্থকে বাহিরে পাচার করে আল্লাহ, এরকম কোন লোক যাতে ক্ষমতায় না আসতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও। এগুলো বলার দরকার নাই, এগুলোই তো দোয়া। অন্য দোয়া করেন, এগুলো বলার দরকার নাই, করেন। আচ্ছা, এই বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা করে আগামী সংসদ নির্বাচনে যারা দেশে হত্যা, গুম, খুন, নির্যাতন চালাতে চায় আল্লাহ, শাসক হিসেবে জুলুম করতে চায়, এরকম লোক যাতে ক্ষমতা না আসতে পারে আল্লাহ সেই তৌফিক দান করো। বারবার বলতেছি যে একই কথা, এই হত্যা, গুম, তারপরে কি চাঁদাবাজি, এগুলো বলার কোনো দরকার নেই, এগুলো তো দেশের ভবিষ্যৎ, এগুলো আপনার বলার দরকার নাই। আর কি বলবো? হ্যাঁ আপনি এক কাজ করেন, আল্লাহুম্মা আমিন কোন, হ্যাঁ আর চুপ করে একটু মুখ দিয়ে করবেন, বাকিটা লিটার করবো। আমি আপনি শুধু বীর রহমাতিকে শেষ করুন। আপনি হাত তুলবেন, এটাই অনেক আমার জন্য, তোলেন। ঠিক আছে, কি আর করো, আল্লাহুম্মা আমিন। শেষ করেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই, চলো। হ্যাঁ, পাঠিয়ে দিস টাকা বিকাশে। হ্যাঁ।